হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতে পারছো আমরা নিশ্চয়ই কোথাও একটা যাব, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এসে গেছি আমরা যে জায়গায় আসার কথা। তো আজকে নেব আমি দীক্ষা, অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটাই আজকে পূরণ হতে চলেছে। যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ আমার শান্তি নেই। মানে জানি না আদৌ আমার ইচ্ছাটা পূরণ হবে কিনা, কারণ সাথে একটা বাচ্চা ছেলে আছে। তো মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরাও। ফুল দিয়ে যে এত সুন্দর করে সাজিয়েছে সাদা ঝকঝকে মন্দিরটা, তো এতটাই সুন্দর লাগছে। ভিডিওতে তো ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে যেন মনে হচ্ছে দাঁড়িয়ে শুধু মন্দিরটাই দেখে যাই, এতটাই সুন্দর লাগছিল। আমরা প্রথমে ওইখানে গেলাম দীক্ষার জন্য, এন্ট্রি করিয়ে ওইখানে 1 ঘন্টা লাগলো। তারপর ওনারা বললেন যে তোমরা আগে প্রসাদ খেয়ে আসো, আর প্রসাদটা খেয়ে তারপর দীক্ষা নেবে। এখানে প্রসাদ দিচ্ছে হচ্ছে ডালিয়া। আমরা ভেবেছিলাম যে খিচুড়ি, তো ঘর থেকে আসলাম উপোস করে, ভাবছিলাম যে ঘর থেকে আসলাম উপোস করে এখানে খিচুড়ি খেয়ে তারপর দীক্ষা নেব। তারপর দেখছি না ডালিয়া। তাও ঠিক আছে, ডালিয়াটা তাও খাওয়া চলে, যেমন লুচি পরোটা খাওয়া চলে। তো সেই রকম খেয়ে দিয়ে তারপর বলেছে 2টোর পর দেখা করতে। ফুলগুলো অসম্ভব সুন্দর, বড় বড় ফুল ফুটেছে, আর জায়গাটা এতটাই সুন্দর দেখো, সারাদিন যদি ঘোরা যায় তো একদম মানে মন ভরে যাবে। ছেলেটাকে নিয়ে ঘুরতে হচ্ছে, তাই না হলে কোনো ব্যাপারই নয়। তো মন্দিরের চূড়াগুলো শুধু দেখছি সাদা ধবধবে আর এত সুন্দরভাবে রয়েছে। আর দেখো এখানে গাছের কাটিংটা মনে হচ্ছে একটা ঠিক থালার উপর একটা বল বসানো রয়েছে বড়। মনে হচ্ছে যে এত সুন্দর মানে কাটিংটা করেছে, দেখাই মনে হয় দেখেই যাই দেখেই যাই। প্রচুর লোকের ভিড় এইখানে, একদম মানে কি বলবো, ছেলেকে খুব সাবধানে রাখতে হচ্ছে, এতটাই ভিড়। তো এখন আমরা যাচ্ছি একটু নদীর দিকে, তো নদীটা দেখবো, আর তার জন্যই রাস্তায় এখন হাঁটছি। তো দেখো রাস্তায় কিন্তু মানুষ যেতেই থাকছে যেতেই থাকছে, কারাও যাচ্ছে তো কারাও আসছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেলেই পারতাম বাড়ি, কিন্তু দীক্ষাটা নেব তার জন্যই দাঁড়িয়ে আছি। আর আসছি আমরা এখন একটা ওই যেখানে মানে প্রোগ্রাম হচ্ছে, অনেক রকম প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, তো সেই জায়গাটাতেই আসছি। এখানে একটা ছোট প্যান্ডেলের মতো করে অনেক রকম ফটো চিটানো রয়েছে, মানে গুরুদেবের ফ্যামিলি বা কোন কোন এই যে যেখানে ধরো গেছে পুরীর ঠাকুর বাড়িতে আচার্যদেব গেছেন, সেখানে তিনি পূজনীয় পেয়েছেন, মানে এই রকম অনেক কিছু স্মৃতি এইখানেতে ক্যালেন্ডারের মতো চিটানো রয়েছে। তো সেইগুলো একটু ঘুরে ফিরে দেখে নিলাম। এইখানে হচ্ছে সেই মানে অনুষ্ঠানটা, যেটার অনুষ্ঠানটা চলছে, এই যে অনেকটা দূরে অনেকটা বড় প্যান্ডেল। আর এই তারই পাশে একটা আবার মানে মন্দিরের মতো করে প্যান্ডেলটাকে রয়েছে, এখানেও গুরুদেব রয়েছেন, আরও আরও ফটো রয়েছে, আর ফুল দিয়ে একদম মানে অসম্ভব সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো মনে হচ্ছে একদম ফটো, তো দারুণ দারুণ দেখাচ্ছে একদম, মনে হচ্ছে একটা বড় আসুদ গাছ। তো সেটা এই যে একদম কতটা বড়, যেটা হচ্ছে মন্দির হয়েছে ভিতরটায় ওই গাছটাকে ঘিরে, আর তার শাখা প্রশাখাগুলো কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে দেখো, পুরোটা একদম অর্ধেকটা মাঠ ঘিরে নিয়েছে, এত বড় অনেক দিনের পুরনো গাছ। একটু আসলাম নদীর দিকে, তো ভালো লাগছিল না ওইখানটায় ছেলেগুলোকে নিয়ে, মানে ওরা তো আর মানে হরে কৃষ্ণ শুনতে অভ্যস্ত নই, তো ওদের জিনিসটা একটু বিরক্ত লাগছে থাকতে থাকতে, আর অনেকক্ষণ থেকেই একই জায়গায় হাঁটা চলা হচ্ছিল, তার জন্য আসলাম একটু নদীটা দেখতে। তো নদীটাও দারুণ সুন্দর লাগছে, পাড়টা বেশ। এখনও কত লোক আসছে যাচ্ছে, যত বেলা হচ্ছে লোক সংখ্যা ততই বাড়ছে, কমে না, কারণ বেলার দিকে লোক বেশি আসছে। দূর দূর থেকে কত লোক আসছে, কত চেনা অচেনা মানুষের সাথে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর আসলাম আমি একটু ফটো 2-1টা কিনে নিতে, ওই গুরুদেবের ফটো, তার স্ত্রীর ফটো বা আচার্যদেব বা তার দাদা,
তো তেনাদের ফটোগুলো কিনে নিতে চলে এসেছি, কারণ দীক্ষা নিতে যেতে প্রায় বলেছে 2টোর সময়। তো তার আগে কি করব, এই কাজগুলো সেরে রাখি। আর ফটো কিনলাম আর 2-1টা বই কিনে নিলাম। বইগুলো একবারে কিনে সেরে কাজটা এগিয়ে রাখলাম, কারণ দুটোই যাওয়া মানে এখন শুরু হতে হতে তো অনেকটাই দেরি হবে। তো তারপর হয়তো ছেলেরাও ক্লান্ত হয়ে যাবে অনেকটাই হাঁটাচলা করে, সে কারণেই তখন বাড়ি যাওয়ার জন্য তাড়া থাকবে। তো তার জন্য এখন যখন ঘুরছি তো এই কাজগুলো সেরে নিচ্ছি। তাই নানান রকমের ফুলের গাছ, নানান রকমের ফুল শীতকালীন। তো কোনো গাছে ফুল হয়েছে, কোনো গাছে হয়নি এখনও, এইরকম রয়েছে। দীক্ষা নেওয়া হয়ে গেল, অনেক দিনের ইচ্ছা একটা আমার পূরণ হলো এতদিনে। তো মনটা খুব শান্তি লাগছে, কারণ মনটা অস্থির ছিল যতদিন না আমার এই কাজটা সম্পূর্ণ হয়েছিল। তো যাই হোক, অনেকটা দেরি হয়েছে, তাহলেও কাজটা তো হয়েছে, এটাই আমার মনে অনেক শান্তি লাগছে। তো এখন বেরিয়ে একটু দোকানের দিকে আসলাম, এই যে। আর দেখো, এখানে আমার ছোট ভাইয়ের সাথে দেখা হলো। ও আসছিল টিউশনের, ওই যে স্যার নিয়ে এসেছিলেন ওদেরকে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো পাশাপাশি এই যে দোকান টোকানগুলোই টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম, ছেলেরাও ফুচকা খেলো। আর এবার যাব বাড়ির দিকে। তো এই যে দেখো, আমরা জায়গাটি বেশ ভালো লাগলো, মন্দিরটাও অসম্ভব সুন্দর লাগলো। অনুষ্ঠান ছিল তাই আরও বেশি সুন্দরভাবে সাজিয়েছিল মন্দিরটা। জানি না আবার কবে আসতে পারবো। তো দীক্ষা নেওয়ার অজুহাতে তো আসা হয়েছিল তাও। তো এখন আমরা রাস্তায় যাচ্ছিলাম, আর মাঝখানে একটা রাস্তাটা মানে একটু উঁচু মতো আছে, তো সেই জন্য সেখানটায় আমাদেরকে একটু নামিয়ে দিল, বললো যে প্যাসেঞ্জার ভর্তি নিয়ে তোলা যাবে না। সেই জন্য আমরা একটু নেমে হেঁটে ওইখানটায় গেলাম। তারপর আবার এই যে এইখানটায় রাস্তাটায়, মেন রাস্তাটায় উঠে তারপর আবার উঠে পড়ছি টোটোয়। তো একদম মানে বুঝতে পারছো দেখে, মানে এবার সন্ধে নামবে, এতটাই দেরি হয়ে গেছিলো, ভাবিনি যে এত দেরি হবে। তো কিছু করার নেই, ঠান্ডা লাগছিল প্রচুর। আর চলো এখন বাড়িতে যাই। অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হলো, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো চলো, পরের দিন আবার দেখা হবে।